গৃহকর্তার অনুপস্থিতিতে তার স্ত্রী এবং মেয়েকে মারধর করে লক্ষাধিক টাকা ও গয়না নিয়ে চম্পট দিল সশস্ত্র ডাকাত দল। ডাকাতির ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছে ডালখোলা থানার বাভনিয়া গ্রামের বাসিন্দারা। উল্লেখ্য, ডালখোলা থানার ডালখোলা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাভনিয়া গ্রামের একটি বাড়িতে শুক্রবার রাতে 10 থেকে 12 জনের একটি সশস্ত্র ডাকাত দল হানা দেয়। সে সময় গৃহকর্তা বাড়িতে ছিলেন না। শুক্রবার রাত 11:30 নাগাদ ডাকাত দলটি সদর দরজা ভেঙে বাড়িতে ঢুকে পড়ে। এরপর ওই গৃহকর্তার মেয়ের মাথায় আঘাত করে। পাশাপাশি কয়েকজন দুষ্কৃতী গৃহকর্তার স্ত্রীর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে লুটতরাজ চালায় বলে অভিযোগ। নগদ প্রায় 2.5 লক্ষ টাকা সহ বেশ কিছু সোনা এবং রূপোর গয়না নিয়ে চম্পট দিয়েছে ডাকাত দলের সদস্যরা। গোটা ঘটনায় আতঙ্কিত তারা। কালকে আমরা 10টার দিকে শুয়ে পড়ি। তারপরে 1 ঘন্টা পরে আমাদের বাড়িতে যে কুকুরটা ছিল ও চিৎকার করছিল, তো দরজা অনেক ধাক্কাধাক্কি হচ্ছিল। আমরা ঘুম থেকে উঠতে না উঠতেই দেখি 9 জন মতো লোক বাড়ির ভেতরে ঢুকে গেছে। তারপরে আমাদের বন্দুক ঠেকিয়ে সব বাড়িতে যা যা ছিল, কাপড় টাপড়, বাক্স টাক্স, শোকেস সব কিছু উল্টে পাল্টে ওরা যা যা 5 লাখ টাকার মতো ছিল সোনা গয়না সব কিছু নিয়ে চলে গেছে। আর আমাদের মুখে মাথায় বন্দুক দিয়ে রাখছিল। আর ওরা যখন যাচ্ছিল হাতটা বেঁধে তারপরে চলে গেছে। আর ধমকি দিয়ে গেছে যদি পুলিশের কাছে বলি তাহলে নাকি দিনের বেলা এসে গুলি করে দিয়ে যাবে। পাশাপাশি এমন ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছেন ডালখোলা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান নওসাদ আলম। ডাকাতির ঘটনা হচ্ছে খুব আফসোসজনক। এটা আমরা ভাবতে পারিনি যে এত বড় ডাকাতি এখনও জন্ম নিয়েছে। ডাকাতি ফাকাতি অনেকদিন বন্ধ ছিল, হঠাৎ করে আবার কোন থিম তৈরি হয়েছে। এখন আমাদের সিকিউরিটি নিয়ে খুব চিন্তায় পড়েছি আমরা এখন কীভাবে সুরক্ষিত থাকবো। পরবর্তীতে আবার কাকে কাকে টার্গেট করবে কোনো ঠিক ঠিকানা নাই। তার জন্য পুলিশের একটু কড়া ব্যবস্থা নেওয়াটার দাবি করছি।